শুধুমাত্র বড়াগুলোকে সুন্দরভাবে বা সঠিকভাবে ভেজে নিতে পারলেই কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যায় বাড়িতে। তো কি হয়, এই রেসিপিটি বানাতে গেলে এই বড়াগুলোকে সুন্দর করে ভাজা যায় না, ভিতরে কাঁচা থেকে যায় বা কি বলবো শক্ত থেকে যায়, যার কারণে এই রেসিপিটি একদম দোকানের মতো বানানো যায় না। তবে আজকে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানালে কিন্তু বড়াগুলো একদম স্পঞ্জিভাবে তৈরি হবে, আর এগুলোকে তৈরি করে নেওয়ার পর ভীষণই নরমভাবে তৈরি হবে, যার কারণে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, একদম দোকানের মতোই মনে হবে। আর বানানো কতটা সহজ তা এই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো রেসিপিটি দেখবেন, যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখুন, কমেন্ট কিন্তু একটা করবেন যদি ভালো লাগে। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। তো 1 কাপ বিউলির ডাল আমি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ভিজিয়ে রেখেছিলাম। তো 5 থেকে 6 ঘন্টা কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, এতে করে কিন্তু রেসিপিটি সফটভাবে তৈরি হবে। তো ওই 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু সফট হয়ে গিয়েছে। তারপর জলটাকে ঝরিয়ে নিচ্ছি, নেওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি। আর এতে আমি 1 চামচের মতো জল দিয়েছি, বেশি কিন্তু জল দিয়ে কাজটি করা যাবে না, তো আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প করে জলটাকে দিয়ে আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। শিলনোড়াতেই যদি এই ডালটাকে বেটে নেওয়া যায় তখন কিন্তু রেসিপিটি আরও সুন্দর করে তৈরি করে নেওয়া যায়। তবে আজকে আমি এইভাবে বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর আমি এই পাত্রের মধ্যে নিচ্ছি, আর এতে কিছু মশলা মেশাবো, যে কারণে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এইভাবে আমি স্মুথ করে কিন্তু বেটে নিয়েছি, এইভাবে বেটে নিতেই হবে। তো এভাবে নিয়েছি, নেওয়ার পরেতে আমি দিয়েছি হিং। তো একটু দিয়েছি, ওই 1-2 চিমটি মতোই দিয়েছি, এটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে, তাছাড়া হজমের জন্যও ভালো। তারপর দিয়েছি গোটা জিরে, আর লবণ দিয়েছি, লবণটা নাও দিতে পারেন এই মুহূর্তে। তো আমি দিয়েছি, অল্প করে দিয়েছি, আমি পরে ব্যবহার করব, আপনারা দেখতে পাবেন। তারপর এখানে একটু আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাও দিতে পারেন, খেতে ভালো লাগবে। তবে আজকে যে চাটনিগুলো আমি এতে দেবো সেই চাটনিগুলো কিন্তু ভীষণই ঝাল, যে কারণে আমি দিইনি, তো আপনারা দিতে পারেন। দিয়ে না আমি একটু সময় নিয়ে ফেটিয়ে নেব, ওই 5 থেকে 7 মিনিট কিন্তু সময়টা লেগে যাবে। এতে করে দেখতে পাবেন জিনিসটা অনেক হালকা হয়ে যাবে, ফ্লাফি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করে নিতে হবে। আর জিনিসটা ঠিকঠাকভাবে মাখানো হয়েছে কিনা ওটা দেখার জন্য আমি কি করেছি, একটু জলের মধ্যে দিয়ে দেখব, যদি এটা ভাসে তাহলে বুঝতে হবে এটা সুন্দরভাবে ফেটানো হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়েছি আর এটা ভেসে উঠেছে। তো এইভাবে ভেসে উঠবে মোটামুটি, আপনারা বুঝতে পারবেন। তো আমি আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো মোটামুটি এটা আমার মাখানো হয়ে গিয়েছে। একটা জিনিস লক্ষ্য করেছেন আশা করি, আমি কিন্তু একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অন্যদিকে ঘোরাচ্ছি না, শুধুমাত্র একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করেছি ওই 5 থেকে 7 মিনিটের জন্য, বেশি একটা সময় লাগে না। তো মেখে নিয়েছি, তারপর চলুন দেখাচ্ছি কি করতে হবে। তো এইদিকে দেখুন তেলটাকে গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, মোটামুটি মিডিয়াম হট অয়েল যেটা বলে ঠিক সেভাবে গরম করেছি। গরম করে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো কথাগুলো শুনবেন ভালোভাবে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, তেলটাকে গরম করে নেওয়ার পর তারপর জলের মধ্যে হাতটাকে ডুবিয়ে এইভাবে ডাল বাটাটাকে নিয়েছি, নিয়ে এইভাবে দিচ্ছি। আর আমি দেখলাম যে এখানে সেভাবে তেলটা কিন্তু গরম হয়ে যায়নি। তো বুঝে শুনে কাজটি করবেন, এতে করে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ভাজা যায়। তো এখানে না আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, একদম লো রাখতে হবে, সব সময়ের জন্য কিন্তু লো রেখে ভাজতে হবে। আর যদি মনে হয় তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে তখন কিন্তু অফ করে দিতে হবে, বারবার আমি একই কথাই বলছি। এইভাবে মোটামুটি বুঝে শুনে কাজটি করে নিতে হবে। বড়াগুলোকে দিয়েছি, দেওয়ার পর না গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রেখেছি। এইভাবে দেওয়ার পর আমি যদি দেখি যে তেলটা বেশি গরম হয়ে গিয়েছে তখন কিন্তু আবার অফ করে দেবো আমি। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিতে হবে, বেশি একটা সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই কিন্তু এইগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। আর এগুলো ভাজতে ভাজতে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে বা হালকা হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, বেশি কিন্তু সময় নিয়ে ভাজা যাবে না, তখন কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো উল্টে পাল্টে দিচ্ছি প্রথমে, তারপর একদম সামনে থেকে দেখিয়ে দেবো জিনিসটা দেখতে কেমন লাগছে বা কেমনভাবে ভাজাটা হচ্ছে। আর এগুলো আমি কত ছোট করে দিয়েছিলাম, এই মুহূর্তে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে, বেশ ফুলে গিয়েছে। তো এইভাবে মোটামুটি লো ফ্লেম রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিতেই হবে, এতে করে কিন্তু ভেতরে আর কাঁচা কাঁচা থাকবে না, বা একটু শক্ত শক্ত হয়ে থাকে না বড়াগুলো, সেইভাবে ঠিক থাকবে না, আপনারা দেখতে পাবেন। বেশ সফটভাবে তৈরি হবে, স্পঞ্জিভাবে তৈরি হবে, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন এই বড়াগুলোর গায়ে আর সেভাবে বুলবুলিটা দেখা যাচ্ছে না, তখন কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। একটু সময় লাগবে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময়টা লাগে, বেশি কিন্তু লাগে না, বা তারও কম সময় লাগে। মোটামুটি বুঝে শুনে কাজটি করবেন, তেলটাকে যেভাবে গরম করবেন ঠিক সেই মতো সময়টা লাগবে, বা যেভাবে শেপটাকে বানাবেন। তো এখানে দেখুন একটু ছোটো করে বানিয়েছি, পরেরগুলো প্রথমটা একটু বড়ো করে বানিয়েছি, এগুলো পরে যেটা আমি বানিয়েছি সেটা ছোটো করেই বানিয়েছি। তো বানিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সব সময়ের জন্য লো রাখতে হবে, বারবার একই কথাই বলেছি আমি। তো মোটামুটি
অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন। তারপর দেখুন বড়াগুলোকে ভেজে নেওয়ার পর আমি বাটিতে করে জল নিয়েছি, অনেকটাই জল নিয়েছি। তারপর পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি, দিয়েছি চিনি। তো একটু বেশি করে চিনিটাকে দিয়েছি, দেওয়ার পর না এই যে বড়াগুলো আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। কী করতে হবে বলতে প্রথমে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কীভাবে ভাজা হয়েছে। তো কেটে দেখাচ্ছি আপনাদের আমি। এখন কিন্তু গরম রয়েছে, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে বোঝা যায়। তো দেখুন ভেতরটা বেশ স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। আর একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের। তো সহজেই কিন্তু কাটা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, ভীষণই জালিদারভাবেই তৈরি হয়েছে। এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আশা করি সব কিছুই আপনারা বুঝতে পেরেছেন। এই বড়াটা যদি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় না, তো এই রেসিপিটি একদম দোকানের মতো করেই তৈরি করে নেওয়া যায়। খেতে বেশ ভালো লাগে। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর ওই যে আমি চিনি আর কি বলবো লবণটা মিশিয়ে রেখেছিলাম ওই জলের মধ্যে, ওতে আমি দিয়ে দেবো। তো বেশ কয়েকটা না আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, সেগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু একটু সময় লাগে। তো এখানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময়টা লেগে যায়। তো আমি ওটা মোটামুটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ওটাই আমি দেখাবো আপনাদের। আর মোটামুটি এদিকে আমি কী করেছি, একটু দই নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি। দইটাকে নেওয়ার পর ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নেওয়ার পর এতে একটু আমি ওই চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি। তো বুঝে শুনেই সব কিছু দিতে হবে, যতটা মিষ্টি পছন্দ করবেন ঠিক সেটা ভেবেই বা সেটা বুঝেই চিনিটাকে দিতে হবে। তো দিয়েছি, দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি কি করেছি, বাড়িতে বানিয়েছিলাম ওই ধনেপাতা চাটনি, বলতে গ্রিন চাটনি যেটাকে বলে, বা রেড চাটনি, ওই যে তেঁতুলের চাটনি যেটা বলে। তো ওটাও আমি বানিয়েছি। তো এইগুলোকে দিয়ে আমি দেখাবো কীভাবে এই চাট মশলা, চাট নয় দই বড়াটা বানাতে হয়। বাড়িতে কিন্তু সহজেই তৈরি করা যায়। আপনারা বিশ্বাস করবেন না যে রেসিপিটি বানানো কতটা সহজ। শুধুমাত্র বড়াটিকে বানিয়ে নিলেই কিন্তু রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এইগুলো আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো আধ ঘন্টা হয়ে গিয়েছে। আধ ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, আর সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো জলটাকে একটু চেপে চেপে আমি ঝরিয়ে নিয়েছি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু কাজটি করলে হবে না, মোটামুটি হালকা হাতে চাপ দিয়ে দিয়ে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর এইভাবে দইটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এই দইটাকে কিন্তু দিতেই হবে, একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এইভাবে আমি দেওয়ার পর দেখাচ্ছি কীভাবে ঠিক দেখতে হয়েছে। ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পর ওই যে বললাম আমি ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। তো এই চাটনির মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে 2টো, যে কারণে আমি কিন্তু কোনো রকম ঝালের ইউজ করিনি। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাকে দিয়েও এই ডাল বাটাটা বেটে নিতেও পারেন। তো মোটামুটি আশা করি সব কিছু বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। এই চাটনিটাকে দেওয়া হয়ে গেলে আমি দেব তেঁতুলের চাটনি। তো ওটাও আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে। তো ওটা একটু মিষ্টি আর ঝালও রয়েছে। তো বুঝে শুনে মোটামুটি কাজটি করবেন, যতটা ঝাল মিষ্টি পছন্দ করবেন বুঝে শুনে দিয়ে কাজটি করে নিতে পারবেন। তো এইভাবে দিয়েছি, আর এটা দেওয়ার কারণে কিন্তু দেখতে দারুণ লাগছে, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। তো এটাকে দেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো এখানে বেশি কিছু দিচ্ছি না, শুধুমাত্র চাট মশলা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর কিছুই দিইনি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে মশলাগুলো ইউজ করতে পারেন। শুধুমাত্র চাট মশলা আর জিরে গুঁড়ো দিয়েছি। তারপর দিয়েছি ঝুরি ভাজা, উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু এই রেসিপিটি একদম তৈরি হয়ে যায় সুন্দরভাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে বা সহজ মনে হয় তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাছাড়া কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো আমি আপনাদের সাথে সহজেই শেয়ার করে নেব।